পড়ব শিশু বিকাশ এবং শিখন পদ্ধতি, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি। প্রথমে আমরা থিওরি দেখব, তারপরে আমরা ৫০-৬০টা ১০০টার মতো কোশ্চেন আমরা প্র্যাকটিস করব। তো প্রথম বিষয় হচ্ছে শিশুর বিকাশ, যেটাকে ইংরেজিতে বলে চাইল্ড ডেভেলপমেন্ট। শিশুর বিকাশ একটি গুরুত্বপূর্ণ বিষয় যা শিশুর শারীরিক, মানসিক, সামাজিক এবং ভাষাগত বিকাশের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে। এটি বোঝার মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকরা শিশুর উন্নয়নকে সঠিকভাবে নির্দেশনা দিতে পারে। নিচে প্রাসঙ্গিক বিষয়গুলি তুলে ধরা হলো। যেসব বিষয়গুলি ধরবে সেগুলো হচ্ছে শারীরিক বিকাশ, যেটাকে বলে ইংরেজিতে বলে ফিজিক্যাল ডেভেলপমেন্ট। শারীরিক বৃদ্ধি, একটি শিশুর উচ্চতা, ওজন এবং দেহের গঠন পরিবর্তন হচ্ছে কিনা সেটা প্রত্যেকটা বাবা মা বা শিক্ষক সেটা লক্ষ্য করবে। গতি ও দক্ষতা, সূক্ষ্ম ও স্থূল মোটর দক্ষতা, ফাইন অ্যান্ড গ্রস মোটর স্কিল বিকাশ, যেটাকে বলে। স্বাস্থ্য ও পুষ্টি, সুষম খাদ্য ও সঠিক স্বাস্থ্যবিধির গুরুত্ব। এই কয়টা বিষয়ে শারীরিক বিকাশ লক্ষ্য করবে। তারপরে হচ্ছে শারীরিক বিকাশ, যেটাকে ফিজিক্যাল ডেভেলপমেন্ট, যে বলছে শিশুর শারীরিক বিকাশ এমন একটি প্রক্রিয়া যেখানে তার দেহের গঠন, আকার, গতি এবং কর্মক্ষমতা ধীরে ধীরে পরিবর্তিত ও উন্নত হয়। এটি শিশুর জীবনের প্রথম বছরগুলিতে সবচেয়ে দ্রুত ঘটে এবং সময়ের সঙ্গে ধীর গতিতে বিকশিত হয়। শারীরিক বিকাশের প্রধান বিষয়গুলো নিম্নরূপ। যে শারীরিক বিকাশের যে প্রথম বিষয়গুলো থাকে সেগুলো নিচে লেখা আছে, সেটা আমি বলছি। তার আগে প্রত্যেকটা শিশু দেখবে জন্ম নেওয়ার পরে তার 12 থেকে 14 বছর পর্যন্ত, মানে তার হাইটটা, তারপরে উচ্চতা, ওজন, তারপরে কথা বলার ধরন, এগুলো পরিবর্তন হতে থাকে। তারপরে বৃদ্ধিটা আস্তে আস্তে একটু কম হতে লাগে। তো প্রথমে আমরা পড়ব বৃদ্ধি, যেটাকে ইংরেজিতে বলে গ্রোথ। শিশুর উচ্চতা, ওজন এবং দেহের আকারের পরিবর্তন। জন্মের পর প্রথম বছর শিশুর ওজন প্রায় 3 গুণ বেড়ে যায়। মানে প্রথম বছরে শিশুর ওজন প্রথমে জন্মের সময় যেটা ছিল তার 1 বছর পরে যত ওজন ছিল তার 3 গুণ হয়ে যায়। প্রথমে যদি 4 কিলো থাকে বা 5 কিলো থাকে, সেটা 3 বছর পরে, 1 বছর পরে সেটা 5 কিলো জায়গায় 15 কিলো হয়ে যায়। হাড় এবং পেশির বিকাশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন ছোট যখন শিশু থাকে তখন তার অনেকগুলি হাড় থাকে, আস্তে আস্তে সবগুলো জোড়া লাগতে দিয়ে 206টাতে হয়ে যায়। আমাদের এখন যেমন বর্তমানে আমাদের 206টা হাড় আছে। মোটর দক্ষতার বিকাশ, যেটাকে আমরা ইংরেজিতে বলে মোটর স্কিল ডেভেলপমেন্ট। ক, স্থূল মোটর দক্ষতা, যেটাকে বলে গ্রস মোটর স্কিল। এই দুটো মনে রাখবে, মোটর স্কিল ডেভেলপমেন্টের ভিতরে গ্রস মোটর স্কিল আর ফাইন মোটর স্কিল। দ্বিতীয় হচ্ছে সূক্ষ্ম মোটর দক্ষতা। তো স্থূল মোটর দক্ষতা কি বলতে বোঝা যাচ্ছে, শরীরের বড় পেশি ব্যবহার করে চলাফেরা, দৌড়ানো, লাফানো এবং ভারসাম্য বজায় রাখার দক্ষতা, যেটাকে আমরা বলি ক্ষমতা। সূক্ষ্ম মোটর দক্ষতা কি, হাতের আঙুল এবং ছোট পেশি ব্যবহার করে আঁকাআঁকি, লেখা এবং ক্ষুদ্র জিনিসপত্র ধরা, সেটাকে বলছি আমরা সূক্ষ্ম মোটর দক্ষতা। 3 নম্বর গতি ও সমন্বয়, মুভমেন্ট অ্যান্ড কোঅর্ডিনেশন। শিশুর প্রথম দিকে রিফ্লেক্স ক্রিয়াগুলি যেমন সার্কিং রিফ্লেক্স ধীরে ধীরে স্বেচ্ছাচারী হয়ে ওঠে। হাত ও চোখের সমন্বয়, হ্যান্ড আই কোঅর্ডিনেশন বিকাশ ঘটে। ভারসাম্য এবং স্থায়িত্বের উন্নতি ঘটে। 4 নম্বর হচ্ছে স্বাস্থ্য ও পুষ্টি, হেলথ অ্যান্ড নিউট্রিশন। সুষম খাদ্যের মাধ্যমে শিশুর পুষ্টি নিশ্চিত করা। ভিটামিন, প্রোটিন, ক্যালসিয়ামের মতো পুষ্টি উপাদান শারীরিক বিকাশের জন্য অপরিহার্য। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য সঠিক টিকা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা। 5 নম্বর হচ্ছে শারীরিক বিকাশের পর্যায়, স্টেজ অফ ফিজিক্যাল ডেভেলপমেন্ট। শিশুর বয়স, যেটাকে আমরা চারটাতে, মানে শারীরিক বিকাশের পর্যায়ে চারটে ভাগ আছে। শিশুর বয়স, শৈশব, মধ্য শৈশব আর যেটাকে বলে কৈশোর। এটা প্রত্যেকটারই একটা বয়সের ভাগ থাকে। প্রথমে হচ্ছে শিশুর বয়স, যেটাকে বলে ইনফেন্সি। জন্ম থেকে 2 বছর শিশুর বসা, হাঁটা এবং দাঁড়ানোর দক্ষতা অর্জন করে। শৈশব, আর্লি চাইল্ডহুড যেটা বলে, 2 থেকে 6 বছর বয়স পর্যন্ত। এটা দ্রুত বৃদ্ধি ঘটে, শিশু ছোটোখাটো কাজ করতে শেখে। মধ্য শৈশব, যেটাকে আমরা বলি মিডিল চাইল্ডহুড, 6 থেকে 12 বছর ক্রিয়া এবং শারীরিক কার্যক্রমে অংশগ্রহণ করে। কৈশোর, যেটাকে বলি অ্যাডোলেসেন্স, 12 থেকে 18 বছর পর্যন্ত বয়সন্ধিকালের শারীরিক পরিবর্তন ঘটে শিশুদের, প্রত্যেকটা শিশুই, ছেলেদের আলাদা মেয়েদের আলাদা, মানে সেটা বলতে চাইছে। শারীরিক বিকাশের উপাদান, ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং ফিজিক্যাল ডেভেলপমেন্ট।
জিনগত প্রভাব, পরিবেশগত প্রভাব এবং শারীরিক কার্যক্রম। জিনগত প্রভাব, শিশুর বৃদ্ধি ও শারীরিক বৈশিষ্ট্য জিন দ্বারা নির্ধারিত হয়। পরিবেশগত প্রভাব, বাসস্থান, পরিচ্ছন্নতা এবং পুষ্টি শিশুর বিকাশে ভূমিকা রাখে। শারীরিক কার্যক্রম, খেলাধুলা এবং শরীরচর্চা শিশুর পেশি ও হাড়ের বিকাশে সহায়ক করে। শারীরিক বিকাশের সমস্যা, ফিজিক্যাল ডেভেলপমেন্ট চ্যালেঞ্জ, খাদ্য ঘাটতি, পুষ্টির অভাব শিশুর বৃদ্ধি বাধাগ্রস্ত হতে পারে। জন্মগত ত্রুটি, কিছু শিশুর ক্ষেত্রে শারীরিক গঠনগত এটি থাকতে পারে। রোগবালাই, দীর্ঘমেয়াদী অসুস্থতা বিকাশকে প্রভাবিত করতে পারে। বৃদ্ধি আর বিকাশ পুরোটাই কিন্তু আলাদা। মানসিক বিকাশ, মানসিক বিকাশ বলতে বোঝাচ্ছে যেটাকে ইংরেজিতে বলে কগনিটিভ ডেভেলপমেন্ট, মস্তিষ্কের বিকাশ, জ্ঞানীয় স্তর, সৃজনশীলতা ও কল্পনা। মস্তিষ্কের বিকাশ, শিশুর স্মরণশক্তি, চিন্তাশক্তি এবং সমস্যার সমাধানের ক্ষমতা। জ্ঞানীয় স্তর, জিন পিয়াজের তত্ত্ব অনুযায়ী সংবেদী প্রক্রিয়াশীল থেকে যৌক্তিক চিন্তার উন্নতি। সৃজনশীলতা ও কল্পনা, নতুন ধারণা তৈরি, সৃজনশীল সমস্যা সমাধানের দক্ষতা। মানসিক বিকাশ, যেটাকে বলে কগনিটিভ ডেভেলপমেন্ট। মানসিক বিকাশ হলো শিশুর চিন্তা করা, শেখার, স্মরণ করার এবং সমস্যা সমাধান করার ক্ষমতার উন্নয়ন। এটি শিশুর জ্ঞানীয় দক্ষতা বৃদ্ধি এবং তার পরিবেশের সাথে যোগাযোগ করার প্রক্রিয়া। মানসিক বিকাশের প্রধান দিকগুলি নিচে দেওয়া হলো নিম্নরূপ। যেমন জ্ঞানীয় পর্যায়, কগনিটিভ স্টেজ। জিন পিয়াজে এর তত্ত্ব অনুসারে শিশুর মানসিক বিকাশ 4টি পর্যায়ে বিভক্ত, মানে জন পিয়াজের অনুযায়ী 4টি স্তরে বিভক্ত করেছেন তিনি। একটি হচ্ছে সংবেদী প্রক্রিয়াশীল পর্যায়, যেটাকে বলে সেন্সরি মোটর স্টেজ, জন্ম থেকে 2 বছর পর্যন্ত। শিশুরা ইন্দ্রিয় ও শারীরিক ক্রিয়া ব্যবহার করে পরিবেশ সম্পর্কে শেখে। অবজেক্টিভ পারফরমেন্স, শিশুরা শিখে যে জিনিস চোখের সামনে না থাকলেও তারা বিদ্যমান ভাবে, মানে অনেক সময় তারা চিন্তাভাবনা করতে পারে কোনো একটা কাল্পনিক কিছু নিয়ে। পূর্ব সাংগঠনিক পর্যায়, যেটাকে বলে প্রিপারেশনাল স্টেজ, যেটা হচ্ছে 2 থেকে 7 বছর বয়স পর্যন্ত। প্রতীক ব্যবহার করার সময় যেমন ছবি বা শব্দের মাধ্যমে ভাব প্রকাশ করা হয়। ইগোসেন্ট্রিসিজম, শিশুরা অন্যের দৃষ্টিভঙ্গি বুঝতে অক্ষম, মানে অন্যরা কী ভাবছে সেটা দৃষ্টিভঙ্গি বুঝতে শিশুরা অক্ষম। কনক্রিট সাংগঠনিক পর্যায়, যেটাকে ইংরেজিতে বলে কনক্রিট অপারেশনাল স্টেজ, যেটা 7 থেকে 11 বছর বয়স পর্যন্ত যৌক্তিক চিন্তাভাবনার বিকাশ ঘটে, মানে এই বয়সে শিশুরা যুক্তিগত চিন্তাভাবনা করতে পারে। কনজারভেশন, শিশুরা বোঝে যে আকৃতি বা বিন্যাস পরিবর্তনের পরেও একটি বস্তু একই থাকে। বিমূর্ত সাংগঠনিক পর্যায়, যেটাকে বলে ফর্মাল অপারেশনাল স্টেজ, যেটা 11 বছর প্লাস পর্যন্ত, মানে তারপরে যতদিন বাঁচবে ততদিন শিখবে, যেটাকে বলছে বিমূর্ত চিন্তাভাবনা ও তত্ত্ব তৈরির ক্ষমতা, সমস্যার জটিল সমাধান করার দক্ষতা। 2 স্মৃতি, যেটাকে বলে মেমোরি ডেভেলপমেন্ট, সংক্ষিপ্ত মেয়াদী স্মৃতি, শর্ট টার্ম মেমোরি, যেটা বলে বর্তমান ঘটনার তথ্য ধারণার ক্ষমতা। এখন যেমন বর্তমানে শর্ট ভিডিও, ইউটিউব হোক, ইনস্টাগ্রাম হোক, শর্ট ভিডিও যেটা থাকে না, শর্ট টার্ম মেমোরি, হঠাৎ করে এটা দেখছে, দিয়ে শিশুরা দেখবে ওটাতে খুব ইন্টারেস্টিং নিচ্ছে, শিশুরা না এখন বড়রাও ইন্টারেস্টিং নিচ্ছে, কিন্তু তারা বুঝতে পারছে কিছুক্ষণ মনে থাকছে, তারপরে কী দেখেছিল 1 ঘন্টা পরে দেখা যদি জিজ্ঞাসা করা হয় সে কিন্তু বলতে পারবে না যে কী দেখেছিল। ওটাকে বলছে শর্ট টার্ম মেমোরি, বর্তমানে ঘটনার তথ্য ধারণার ক্ষমতা। দীর্ঘমেয়াদী স্মৃতি, লং টার্ম মেমোরি, গুরুত্বপূর্ণ তথ্য দীর্ঘ সময় ধরে সংরক্ষণ। যেমন 1 ঘন্টা তুমি ভিডিও দেখবা, সেটা দেখবা কিছুটা হলেও মনে থাকবে, কিন্তু এই যে শর্ট ভিডিও, ছোটো ভিডিও, এটা কিছুক্ষণ পরে অনেকে ভুলে যাবে। শিশুদের স্মৃতি উন্নয়নে চিত্র, গল্প এবং খেলার ভূমিকা আনতে হবে। খেলার মাধ্যমে শিশুদের ভাষা ও চিন্তা, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড থট, ভাষার মাধ্যমে চিন্তা প্রকাশ এবং জ্ঞান অর্জন। শব্দভাণ্ডার বৃদ্ধি এবং জটিল বাক্য গঠনের ক্ষমতা, পরিবেশ অভিজ্ঞতা এবং যোগাযোগ মানসিক বিকাশে ভূমিকা রাখে। সমস্যার সমাধান, প্রবলেম সলভিং স্কিল, শিশুরা বিভিন্ন পদ্ধতিতে সিদ্ধান্ত নেওয়া এবং সমাধান খোঁজার দক্ষতা অর্জন করে। খেলাধুলো এবং ধাঁধার মাধ্যমে সমাধান করার ক্ষমতা বৃদ্ধি। সৃজনশীল ও কল্পনা, ক্রিয়েটিভিটি অ্যান্ড ইমাজিনেশন, শিশুরা নতুন জিনিস তৈরি এবং কল্পনা করতে শেখে। চিত্রাঙ্কন, গল্প বলা এবং ভূমিকা খেলার মাধ্যমে সৃজনশীলতার বিকাশ। মনোযোগ এবং একাগ্রতা, অ্যাটেনশন অ্যান্ড কনসেন্ট্রেশন,
শিশুরা মনোযোগ কেন্দ্রিক করার এবং দীর্ঘ সময় ধরে এক কাজে লিপ্ত থাকার ক্ষমতা, কার্যক্রম বা খেলাধুলার মাধ্যমে একাগ্রতা বাড়ানো। মানসিক বিকাশের উপাদান, ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং কগনিটিভ ডেভেলপমেন্ট, জিনগত প্রভাব, পরিবেশ, খেলাধুলা ও শিক্ষা। জিনগত প্রভাব, শিশুর বুদ্ধিমত্তা এবং মানসিক ক্ষমতা জিনের মাধ্যমে নির্ধারিত হয়। পরিবেশ, শিশুর চারপাশের মানুষ, শিক্ষা, অভিজ্ঞতা মানসিক বিকাশকে প্রভাবিত করে। খেলাধুলা ও শিক্ষা সমস্যার সমাধান এবং চিন্তাভাবনার বিকাশে ভূমিকা রাখে। মানসিক বিকাশের সমস্যা, কগনিটিভ ডেভেলপমেন্ট চ্যালেঞ্জ, বিকাশজনিত বিলম্ব, কিছু শিশুর মানসিক বিকাশ স্বাভাবিকের তুলনায় ধীর হতে পারে। পর্যাপ্ত উদ্দীপনার অভাব, শিশু ও অভিজ্ঞতার অভাবে মানসিক বিকাশ বাধাগ্রস্ত হতে পারে। মানসিক চাপ, অস্বাস্থ্যকর পরিবেশ এবং চাপ মানসিক বিকাশকে ক্ষতিগ্রস্ত করতে পারে। সামাজিক বিকাশ, যেটাকে ইংরেজিতে বলে সোশ্যাল ডেভেলপমেন্ট, সম্পর্ক, পরিবারের সদস্য এবং বন্ধুদের সাথে সম্পর্ক তৈরি, সমাজে মানিয়ে চলা, নিয়মকানুন মেনে চলা, দলগত কাজ এবং সহমর্মিতা, নেতৃত্ব ও সহযোগিতা, দলগত কাজে নেতৃত্ব দেওয়া এবং সহযোগিতা করার দক্ষতা। তারপরে হচ্ছে সামাজিক বিকাশ, সোশ্যাল ডেভেলপমেন্ট। সামাজিক বিকাশ হলো শিশুর সমাজে অন্যদের সাথে সম্পর্ক গড়ে তোলা, সহযোগিতা করা এবং সামাজিক আচরণ শেখার প্রক্রিয়া। এটি শিশুর সামাজিক দক্ষতা, আচরণ এবং মূল্যবোধের উন্নয়নের সাথে সম্পর্কিত। সামাজিক বিকাশ শিশুর বয়স, অভিজ্ঞতা এবং পরিবেশের উপর নির্ভর করে ধাপে ধাপে বিকশিত হয়। সামাজিক বিকাশের দিকগুলি, প্রথম হচ্ছে সম্পর্ক গড়ে তোলা, বিল্ডিং রিলেশনশিপ, পরিবারের সদস্য, বন্ধু এবং সহপাঠীদের সাথে আন্তব্যক্তিক সম্পর্ক, আন্তব্যক্তিক সম্পর্ক গড়ে তোলা, বিশ্বাস ও নির্ভরশীলতা অনুভূতি তৈরি। সহযোগিতা এবং দলগত কাজ, কোঅপারেশন অ্যান্ড টিমওয়ার্ক, একসাথে কাজ করা, শেয়ারিং শেখা এবং আনন্দে অন্যদের সহায়তা করা। দলগত কাজে নেতৃত্ব এবং অনুসরণ করার দক্ষতা। সামাজিক নিয়ম শেখা, লার্নিং সোশ্যাল নর্মস, সমাজে প্রচলিত নিয়মকানুন এবং আচরণবিধি শেখা, শৃঙ্খলা, দায়িত্ববোধ এবং নিয়ম মেনে চলার অভ্যাস। সহমর্মিতা এবং সহানুভূতি, ইম্প্যাথি অ্যান্ড সিম্প্যাথি, অন্যের অনুভূতি বোঝার এবং তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করার ক্ষমতা। সংকটে সহানুভূতিশীল আচরণ প্রদর্শন। 2. সামাজিক বিকাশের পর্যায়, স্টেজ অফ সোশ্যাল ডেভেলপমেন্ট। আমি কী করেছি, প্রত্যেকটা পয়েন্টই ছোট ছোট করে দেওয়া আছে, যাতে মেনটুকুই শুধু বুঝতে পারো। আর বাকি যে সম্পর্কে শৈশবে কী হতে পারে সেগুলো যদি বলা হয় তাহলে একদিনে শেষ হবে না, পুরো ভিডিওটা প্রায় তাহলে 8-10 ঘন্টার হয়ে যাবে। সেই কারণে ছোট ছোট পয়েন্ট করে দেওয়া আছে, যাতে মেন জিনিসগুলো যেগুলো দরকার, ইম্পর্টেন্ট, সেগুলোই শুধু আছে। সামাজিক বিকাশের পর্যায়, যেটাকে বলে স্টেজ অফ সোশ্যাল ডেভেলপমেন্ট। শৈশব, ইনফ্যান্সি, শিশুরা পরিবার এবং পরিচিত লোকেদের সাথে সংযোগ তৈরি করে, হাসি, কান্না এবং অন্যান্য প্রতিক্রিয়ার মাধ্যমে যোগাযোগ করে। প্রাক শৈশব, আর্লি চাইল্ডহুড, খেলাধুলার মাধ্যমে অন্যদের সাথে যোগাযোগ শেখে, নিজস্ব মত প্রকাশ এবং দলগত খেলার অভ্যাস তৈরি হয়। মধ্য শৈশব, মিডিল চাইল্ডহুড, শিশুদের মধ্যে দলগত খেলাধুলো এবং প্রতিযোগিতার প্রতি আগ্রহ তৈরি হয়, বন্ধুত্ব গড়ে ওঠে এবং তাদের গুরুত্ব বোঝা শুরু করে। কৈশোর, অ্যাডোলেসেন্স, সামাজিক পরিচয় এবং আত্মমর্যাদার প্রতি গুরুত্ব দেওয়া হয়, সমবয়সীদের সাথে সম্পর্ক গভীর হয় এবং স্বাধীনতার অনুভূতি বাড়ে। সামাজিক দক্ষতা, সোশ্যাল স্কিল, যোগাযোগ দক্ষতা, নিজের চিন্তাভাবনা স্পষ্টভাবে প্রকাশ করা, সংঘর্ষ সমাধান, বিবাদ ও মতবিরোধ মীমাংসা করার ক্ষমতা। নেতৃত্ব, একটি দল পরিচালনা এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা। সামাজিক বিকাশে প্রভাবিত উপাদান, ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং সোশ্যাল ডেভেলপমেন্ট। পরিবার, শিশুর সামাজিক বিকাশে পরিবারের ভূমিকা গুরুত্বপূর্ণ। অভিভাবকদের আদর্শ এবং শিক্ষার প্রভাব। শিক্ষা প্রতিষ্ঠান, বিদ্যালয় এবং শিক্ষক শিশুদের সামাজিক আচরণ গঠনে ভূমিকা রাখে। সহপাঠীদের সাথে মিথস্ক্রিয়া এবং দলগত কাজ। পরিবেশ, শিশুর আশেপাশের পরিবেশ তার মূল্যবোধ ও আচরণকে প্রভাবিত করে। সমাজের সংস্কৃতি এবং প্রথার ভূমিকা। প্রযুক্তি এবং মিডিয়া, শিশুর সামাজিক বিকাশে ইন্টারনেট, টেলিভিশন এবং
সোশ্যাল মিডিয়ার ভূমিকা। সামাজিক বিকাশের চ্যালেঞ্জ ইন সোশ্যাল ডেভেলপমেন্ট। লাজুকতা বা আত্মবিশ্বাসের অভাব, শিশুর সামাজিক যোগাযোগ ব্যাহত হতে পারে। বিচ্ছিন্নতা, সামাজিক পরিবেশ থেকে দূরে থাকায় শিশু বিকাশে বাধা সৃষ্টি করতে পারে। আচরণগত সমস্যা, অসামাজিক আচরণ বা নিয়মের প্রতি অবজ্ঞা। সামাজিক বিকাশে সাহায্য করার উপায়, শিশুকে দলগত খেলাধুলো এবং কার্যক্রমে অংশগ্রহণ করানো, সামাজিক আচরণের প্রশংসা এবং উৎসাহ প্রদান, পরিবার এবং স্কুলে ইতিবাচক সামাজিক পরিবেশ তৈরি করা, শিশুদের সাথে খোলামেলা কথা বলা এবং তাদের অনুভূতি বোঝার চেষ্টা করা। ভাষাগত বিকাশ, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, শ্রবণ ও বলা, শব্দ শেখা, বাক্য গঠন এবং সঠিকভাবে কথা বলার দক্ষতা, পড়া ও লেখা, ভাষা বোঝা এবং তা প্রকাশ করার ক্ষমতা। যোগাযোগ দক্ষতা, চিন্তাভাবনা প্রকাশ এবং অনুভূতি প্রকাশ করার ক্ষমতা। ভাষাগত বিকাশ, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, ভাষাগত বিকাশ শিশুর কথা বলা, শব্দ শেখা, বাক্য গঠন এবং ভাষার মাধ্যমে ভাব প্রকাশের ক্ষমতার উন্নয়ন। এটি একটি ধাপে ধাপে অগ্রসরমান প্রক্রিয়া যা শিশুর চিন্তা, যোগাযোগ এবং সামাজিক মিথস্ক্রিয়তার সাথে সরাসরি সম্পর্কিত। ভাষাগত বিকাশের পর্যায়, স্টেজ অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। সুরেলা ধাপ, প্রিলিঙ্গুইস্টিক স্টেজ, জন্ম থেকে 1 বছর, কান্না এবং শব্দ উৎপাদন। নবজাতক কান্নার মাধ্যমে তার প্রয়োজন প্রকাশ করে। বাবলিং, 4 থেকে 6 মাস বয়সে শিশু বিভিন্ন অযৌক্তিক শব্দ করে। ইঙ্গিত ও অঙ্গভঙ্গি, হাত নাড়া, হাসি এবং চোখের যোগাযোগের মাধ্যমে বোঝানোর চেষ্টা। শব্দগত ধাপ, যেটাকে ইংরেজিতে বলে হোলোফ্যাস্টিক স্টেজ, 1 থেকে 2 বছর। প্রথমে শব্দের ব্যবহার, যেমন মা বাবা। এক শব্দে পুরো বাক্য বোঝানোর চেষ্টা, যেমন খাবার মানে আমি খাবার চাই। টেলিগ্রাফিক ধাপ, 2 থেকে 3 বছর পর্যন্ত। ছোট বাক্য তৈরি, যেমন আমি খেলি, খাবার চাই। প্রাথমিক ক্রিয়া এবং বিশেষণ শেখা। বাক্য গঠন ধাপ, ইংরেজিতে যেটা বলে কমপ্লেক্স সেন্টেন্স স্টেজ, 3 বছরের ঊর্ধ্বে। জটিল বাক্য তৈরি এবং বাক্যের সঠিক গঠন শেখা। ভাষার নিয়ম বা ব্যাকরণ আয়ত্ত করা। ভাষাগত দক্ষতার দিকসমূহ, অ্যাসপেক্টস অফ ল্যাঙ্গুয়েজ স্কিল। শ্রবণ দক্ষতা, লিসনিং স্কিল, শব্দ শুনে বুঝতে শেখা, পরিবারের কথা এবং আশেপাশের শব্দের সাথে পরিচিত হওয়া। বলার দক্ষতা, স্পিকিং স্কিল, সঠিক উচ্চারণ শেখা, শব্দভাণ্ডার বৃদ্ধি এবং বিভিন্ন শব্দের ব্যবহার। পড়ার দক্ষতা, যেটাকে ইংরেজিতে বলে রিডিং স্কিল, বই এবং চিত্রের মাধ্যমে ভাষা শেখা, অক্ষর চেনা এবং শব্দ তৈরি। লেখার দক্ষতা, রাইটিং স্কিল, অক্ষর, শব্দ এবং বাক্য লেখা শেখা, লেখা এবং বানানের সঠিকতা। লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, এই 4টি হচ্ছে অ্যাসপেক্টস অফ ল্যাঙ্গুয়েজ স্কিল। 4টি কী কী? একটা হচ্ছে লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। ভাষাগত বিকাশে প্রভাবিত উপাদান, ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। পারিবারিক প্রভাব, পরিবারের সদস্যদের সাথে কথোপকথন, শিশুদের কথা বলার সময় উৎসাহিত করা। পরিবেশ, আশেপাশের শব্দ, ভাষা এবং সংস্কৃতির প্রভাব, শিশুর সাথে খেলাধুলা ও গল্প বলার অভ্যাস। জিনগত প্রভাব, শিশুর জিনে ভাষার দক্ষতার ভিত্তি নির্ধারিত। শিক্ষাগত প্রভাব, বিদ্যালয় এবং শিক্ষকদের ভাষা শেখানোর পদ্ধতি, বই, গান এবং গল্পের মাধ্যমে শেখানো। ভাষাগত বিকাশে চ্যালেঞ্জ ইন ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। বাক প্রতিবন্ধকতা, স্পিচ ডিলে, কিছু শিশু দেরিতে কথা বলা শুরু করে। শ্রবণ সমস্যা, শ্রবণ ক্ষমতার অভাবে ভাষা শেখার অসুবিধা। পর্যাপ্ত উদ্দীপনার অভাব, শিশুর সাথে পর্যাপ্ত কথা না বললে ভাষার বিকাশ ধীর গতিতে হতে পারে। ভাষা বিকাশ উন্নয়নের উপায়, ওয়ে টু ইনহ্যান্স ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, কথা বলার অভ্যাস করা, শিশুর সাথে প্রতিদিন কথোপকথন করা,
বিভিন্ন শব্দ এবং বাক্যের মাধ্যমে শিশুর শব্দভাণ্ডার বাড়ানো, গল্প বলা ও গান করা, শিশুদের গল্প এবং ছড়ার মাধ্যমে ভাষা শেখানো, গান শেখার মাধ্যমে শব্দ ও সুর শেখা, বই পড়া, শিশুদের বয়স উপযোগী বই পড়ার অভ্যাস তৈরি, ছবির মাধ্যমে শব্দ এবং বাক্য বোঝানো, খেলাধুলো ও চিত্রাঙ্কন, খেলাধুলো এবং চিত্রাঙ্কনের মাধ্যমে ভাষার ব্যবহার শেখানো। ভাষাগত বিকাশের গুরুত্ব, ইম্পর্টেন্স অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, যোগাযোগের দক্ষতা বৃদ্ধি, ভাষার মাধ্যমে শিশুর চিন্তা ও অনুভূতি প্রকাশ করা সহজ হয়। সামাজিক মিথস্ক্রিয়া, শিশুর সামাজিক দক্ষতা এবং বন্ধুত্ব তৈরি সহায়ক করে। শিক্ষাগত উন্নতি, ভাষার জ্ঞান শিক্ষার অন্যান্য ক্ষেত্রে উন্নয়ন ঘটায়। মানসিক স্বাস্থ্য ও আচরণ, ইমোশনাল ডেভেলপমেন্ট, আবেগ নিয়ন্ত্রণ, রাগ, দুঃখ এবং আনন্দের মতো আবেগ নিয়ন্ত্রণ করার ক্ষমতা, আত্মবিশ্বাস, নিজের প্রতি আস্থা তৈরি। আচরণগত দিক, শৃঙ্খলা, ধৈর্য এবং দায়িত্ববোধ। মানসিক স্বাস্থ্য ও আচরণ, ইমোশনাল ডেভেলপমেন্ট। মানসিক স্বাস্থ্য ও আচরণগত বিকাশ একটি শিশুর আবেগ, অনুভূতি বোঝা, প্রকাশ করা, নিয়ন্ত্রণ করা এবং অন্যান্যদের সাথে সুসম্পর্ক গড়ে তোলার ক্ষমতা। এটি শিশুর ব্যক্তিত্বের বিকাশ এবং তার চারপাশের মানুষের সাথে মানিয়ে নেওয়ার দক্ষতার উপর নির্ভর করে। মানসিক বিকাশের প্রধান দিকসমূহ: আবেগ চেনা এবং বোঝা, আইডেন্টিফাইং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং ইমোশনস, শিশুর নিজের আবেগ যেমন সুখ, দুঃখ, রাগ, ভয় চেনা, অন্যদের আবেগ বুঝে তার প্রতি সাড়া দেওয়া। আবেগ নিয়ন্ত্রণ, রেগুলেটিং ইমোশন, কঠিন পরিস্থিতিতে আবেগ নিয়ন্ত্রণ করার ক্ষমতা, অতিরিক্ত রাগ বা দুঃখ থেকে নিজেকে সামলানোর দক্ষতা। আবেগের প্রকাশ, এক্সপ্রেসিং ইমোশনস, সামাজিকভাবে গ্রহণযোগ্য উপায়ে আবেগ প্রকাশ করা, হাসি, কান্না বা শরীরের ভাষার মাধ্যমে অনুভূতি দেখানো। আত্মসম্মান এবং আত্মবিশ্বাস, সেলফ এস্টিম অ্যান্ড কনফিডেন্স, নিজের মূল্যায়ন এবং আত্মবিশ্বাসের বিকাশ, চ্যালেঞ্জ মোকাবেলায় ইতিবাচক মনোযোগ গড়ে তোলা। মানসিক বিকাশের পর্যায়, স্টেজ অফ ইমোশনাল ডেভেলপমেন্ট, শৈশব, ইনফেন্সি, প্রাথমিক আবেগ যেমন আনন্দ ও অস্বস্তি প্রকাশ পায়, মা বাবার সাথে বন্ধন তৈরি করা। প্রাক শৈশবে, আর্লি চাইল্ডহুডে, আবেগ প্রকাশের মাধ্যমে চাহিদা জানানো, লাজুকতা, ভয় এবং রাগের মতো জটিল আবেগ প্রকাশ। মধ্য শৈশব, মিডিল চাইল্ডহুড, আবেগ নিয়ন্ত্রণে সক্ষম হওয়া, দলগত কাজ এবং বন্ধুদের সাথে সম্পর্কের বিকাশ। কৈশোর, অ্যাডোলেসেন্স, নিজের আবেগ এবং ব্যক্তিত্বের ওপর মনোযোগ, নতুন পরিস্থিতিতে মানিয়ে নেওয়া এবং সিদ্ধান্ত নেওয়া। মানসিক স্বাস্থ্য ও আচরণের উপাদান, কম্পোনেন্টস অফ ইমোশনাল ডেভেলপমেন্ট, সেটা হচ্ছে আত্মপরিচয়, সেলফ অ্যাওয়ারনেস, নিজের শক্তি এবং দুর্বলতা চেনা, নিজের অনুভূতিগুলো বোঝার ক্ষমতা। তারপরে হচ্ছে সামাজিক সম্পর্ক, সোশিয়াল রিলেশনশিপ, বন্ধুত্ব গড়ে তোলা এবং তা বজায় রাখা। মতবিরোধ সমাধান করার দক্ষতা। তারপরে হচ্ছে সহমর্মিতা, এমপ্যাথি যেটাকে আমরা বলি, অন্যদের অনুভূতি এবং অবস্থান বুঝতে পারা। সহানুভূতিশীল আচরণ, মানসিক স্থিতিশীলতা, ইমোশনাল স্টেবিলিটি, প্রতিকূল পরিস্থিতিতে আবেগগত ভারসাম্য রক্ষা করা, দীর্ঘমেয়াদী মানসিক চাপ এড়ানোর দক্ষতা। মানসিক বিকাশে প্রভাবিত উপাদান, ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং ইমোশনাল ডেভেলপমেন্ট। পরিবার আবেগগত সহায়তা এবং নিরাপত্তার ভূমিকা। অভিভাবকের আচরণ এবং ভাষা শিশুদের উপর প্রভাব ফেলে। সামাজিক পরিবেশ, সহপাঠী এবং বন্ধুদের আচরণ এবং প্রতিক্রিয়া। সামাজিক নিয়ন্ত্রণ এবং সাংস্কৃতিক মূল্যবোধ। শিক্ষা, বিদ্যালয়ের অভিজ্ঞতা এবং শিক্ষকদের সহায়তা করা। শিক্ষার মাধ্যমে আবেগের সঠিক ব্যবস্থাপনা শেখা। জিনগত প্রভাব, কিছু আবেগ এবং আচরণ জিনগত বৈশিষ্ট্যের মাধ্যমে প্রভাবিত হয়। মানসিক বিকাশের চ্যালেঞ্জ ইন ইমোশনাল ডেভেলপমেন্ট,
আবেগ নিয়ন্ত্রণে সমস্যা, অতিরিক্ত রাগ, ভয় বা উদ্বেগ, আত্মবিশ্বাসের অভাব, নিজেকে কম মূল্যায়ন করা, অসামাজিক আচরণ, অন্যদের প্রতি নেতিবাচক মনোভাব, মানসিক চাপ, অস্বাস্থ্যকর পরিস্থিতিতে মানসিক চাপ বেড়ে যাওয়া। মানসিক বিকাশ উন্নয়নের উপায়, ওয়ে টু প্রমোট ইমোশনাল ডেভেলপমেন্ট, খোলামেলা আলোচনা, শিশুর সাথে আবেগ এবং অনুভূতির বিষয়ে কথা বলা, তাদের মতামত এবং অনুভূতিগুলো গুরুত্ব সহকারে শোনা, ইতিবাচক পরিবেশ তৈরি করা, পরিবারে ভালোবাসা এবং সমর্থনের পরিবেশ নিশ্চিত করা, শিশুকে অনুপ্রেরণা দেওয়া এবং তার প্রচেষ্টাকে স্বীকৃতি দেওয়া, সমস্যার সমাধানের শিক্ষা, শিশুকে সিদ্ধান্ত নেওয়া এবং মতবিরোধ মীমাংসা কৌশল শেখানো, খেলাধুলো এবং দলগত কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ দেওয়া, মানসিক স্বাস্থ্যচর্চা, ধ্যান এবং শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণের অনুশীলন, শিশুকে মানসিক চাপ থেকে মুক্ত রাখার উপায় শেখানো। 7 নম্বর হচ্ছে মানসিক বিকাশের গুরুত্ব, ইম্পর্টেন্স অফ ইমোশনাল ডেভেলপমেন্ট, শিক্ষাগত অগ্রগতি, মানসিক স্থিতিশীলতা শিক্ষার উন্নয়নে ভূমিকা রাখে। মানসিক সুস্থতা, শিশুর মনের শান্তি এবং আনন্দ নিশ্চিত করে। মানসিক দক্ষতার বৃদ্ধি, অন্যদের সাথে সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে। ব্যক্তিত্ব বিকাশ, শিশুর জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করে। শারীরিক বিকাশ, ফিজিক্যাল ডেভেলপমেন্ট। আচ্ছা, আমরা এখানে আমাদের থিওরি ক্লাসটা শেষ করলাম। এবার আমরা কিছু কোশ্চেন প্র্যাকটিস করব, প্রায় 100টা মতো কোশ্চেন প্র্যাকটিস করব। তো তার ভেতরে প্রথম প্রশ্ন হচ্ছে স্থূল মোটর দক্ষতা কী? স্থূল মোটর দক্ষতা কী? 5 সেকেন্ড থামবো, তারপরে অ্যান্সারটা বলবো। তো স্থূল মোটর দক্ষতা হচ্ছে অপশন নম্বর বি, হাঁটা এবং দৌড়ানোর মতো বড় পেশি জড়িত দক্ষতা, ওটাকে বলে স্থূল মোটর দক্ষতা। হাঁটা এবং দৌড়ানোর মতো বড় পেশি জড়িত দক্ষতা। স্থূল মোটর দক্ষতা হলো শরীরের বড় পেশি ব্যবহার করে হাঁটা, দৌড়ানো, লাফানো এবং ভারসাম্য বজায় রাখার মতো কাজ করা। স্থূল মোটর দক্ষতা কি? স্থূল মোটর দক্ষতা হলো আঁকা এবং লেখার জন্য হাত ও আঙুল ব্যবহার করা। স্থূল মোটর দক্ষতা হলো হাত এবং আঙুলের ছোট ছোট পেশি ব্যবহার করে আঁকা, লেখা এবং ছোট জিনিস ধরার মতো কাজ করা। 3 নম্বর প্রশ্ন হচ্ছে কোন পর্যায়ে সবচেয়ে দ্রুত শারীরিক বিকাশ ঘটে? জন্ম থেকে 2 বছর বয়স পর্যন্ত। অপশন নম্বর সি। শারীরিক বিকাশে প্রভাবিত করে এমন একটি প্রধান উপাদান কি? শারীরিক বিকাশে প্রভাবিত করে এমন একটি প্রধান উপাদান হচ্ছে জিনগত এবং পরিবেশগত উভয় প্রভাব। অপশন নম্বর সি। এগুলো আছে, পোজ করে দেখে নেব একটু। হাত ও চোখের সমন্বয় কোন ধরনের বিকাশের উদাহরণ? হাত ও চোখের সমন্বয় শারীরিক বিকাশ গতি সমন্বয়ের উদাহরণ। অপশন নম্বর সি। অপশন ডি বলছি। 6 নম্বর প্রশ্ন, নবজাতকের সাকরিং রিফ্লেক্স কিসের উদাহরণ? নবজাতকের সাকরিং রিফ্লেক্স এটি একটি প্রাথমিক রিফ্লেক্স ক্রিয়া যা পরে স্বেচ্ছাকারী হয়ে ওঠে। অপশন নম্বর বি। 7 নম্বর কোশ্চেন, কোন সময়কাল মধ্য শৈশব নামে পরিচিত? মধ্য শৈশব নামে পরিচিত হচ্ছে 6 থেকে 12 বছর বয়সের সময়টা, ওটাকে বলে মধ্য শৈশব বা মিডিল চাইল্ডহুড। একটি প্রধান শারীরিক পরিবর্তন বলছে কৈশোর, মানে 12 থেকে 18 বছর বয়সে একটি শারীরিক পরিবর্তন হচ্ছে অবজেক্ট, এটা অ্যান্সার হবে বয়সন্ধিকালের পরিবর্তন। অপশন বি। শারীরিক বিকাশে সুষম খাদ্যের ভূমিকা কি? শারীরিক বিকাশে সুষম খাদ্যের ভূমিকা এটি বৃদ্ধি এবং প্রয়োজনীয় পুষ্টি সরবরাহের জন্য অপরিহার্য। 10 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোনটি শারীরিক বিকাশের জন্য একটি বাধা হতে পারে? খাদ্য ঘাটতি বা পুষ্টির অভাব। অপশন বি। 11 নম্বর কোশ্চেন হচ্ছে শারীরিক বিকাশের প্রেক্ষাপটে বৃদ্ধি বলতে কী বোঝায়? শারীরিক বিকাশের প্রেক্ষাপটে বৃদ্ধি বলতে উচ্চতা, ওজন এবং দেহের গঠনের পরিবর্তন। অপশন বি। 12 নম্বর কোশ্চেন, শিশুরা সাধারণত কোন পর্যায়ে বসতে, হাঁটতে, দাঁড়াতে শেখে? 2 থেকে 6 বছর। অপশন 2 থেকে 6 বছর না, শিশুর বয়স যখন জন্ম থেকে 2 বছর হয় তখন সেই পর্যায়ে হাঁটতে, দাঁড়াতে শেখে।
অপশন সি। 13 নম্বর প্রশ্ন হচ্ছে হাড় এবং পেশির বিকাশ কোন বিকাশের একটি মূল অংশ? হাড় এবং পেশির বিকাশ এটি হচ্ছে শারীরিক বিকাশের একটি মূল অংশ। অপশন বি। 14 নম্বর প্রশ্ন খেলাধুলার মতো শারীরিক কার্যকলাপ বিকাশে কিভাবে সাহায্য করে? এটি পেশি এবং হাড়ের বিকাশে সহায়তা করে। অপশন বি। ফাটাফাট র্যাপিড ফায়ার করে নিচ্ছি, পোস্ট করে দেখে নেবে। শারীরিক গঠনকে প্রভাবিত করে এমন জন্মগত ত্রুটির জন্য ব্যবহৃত শব্দটি হলো জন্মগত ত্রুটি। অপশন বি। শারীরিক বিকাশের জন্য একটি স্বাস্থ্যবিধি কেন গুরুত্বপূর্ণ? এটি বৃদ্ধি ব্যাহত করতে পারে এমন রোগ প্রতিরোধে সহায়তা করে। অপশন এ। 17 নম্বর হাড়ের বিকাশের জন্য কোন পুষ্টি উপাদানটি বিশেষভাবে অপরিহার্য? ক্যালসিয়াম। অপশন সি। এক পায়ে দাঁড়িয়ে ভারসাম্য বজায় রাখার ক্ষমতা একটি স্থূলমোটর দক্ষতা। অপশন বি। প্রাক শৈশবে 2 থেকে 6 বছরে শারীরিক বিকাশের একটি বৈশিষ্ট্য কি? দ্রুত বৃদ্ধি অব্যাহত থাকে এবং শিশু ছোটোখাটো কাজ করতে শেখে। অপশন বি। 20 নম্বর প্রশ্ন দীর্ঘমেয়াদী অসুস্থতা একটি শিশুর বিকাশে কোন দিকটিকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে? শারীরিক বিকাশকে। অপশন বি। 21 নম্বর প্রশ্ন হচ্ছে মানসিক বিকাশের পর্যায়গুলি তত্ত্ব কে দিয়েছেন? এটা হবে অপশন বি জন পিয়াজে। অবজেক্ট পারফরমেন্স কি? অবজেক্ট পারফরমেন্স হচ্ছে এই ধারণা যে বস্তু চোখের আড়ালে গেলেও তা অস্তিত্ব থাকে। অপশন বি। পিয়াজের কোন পর্যায়ে প্রধানত আত্মকেন্দ্রিকতা দেখা যায়? পূর্ব সাংগঠনিক পর্যায়ে। 24 নম্বর প্রশ্ন হচ্ছে বাস্তব ঘটনা সম্পর্কে যৌক্তিকভাবে চিন্তা করার ক্ষমতা প্রথম কোন পর্যায়ে দেখা যায়? অপশন ডি কংক্রিট সাংগঠনিক পর্যায়ে। টোটাল 100টা প্রশ্ন আছে, ফাটাফাট করে নিচ্ছি। পিয়াজের তত্ত্ব সংরক্ষণ কি? পিয়াজের তত্ত্ব সংরক্ষণ হচ্ছে আকৃতি পরিবর্তন সত্ত্বেও পরিমাণ একই থাকে এই ধারণা। বিমূর্ত এবং অনুমানমূলক চিন্তাভাবনা কোন পর্যায়ের বৈশিষ্ট্য? বিমূর্ত সাংগঠনিক পর্যায়ে। অপশন ডি। এই যে ডিটেলসগুলো দেওয়া আছে এগুলো নিচে একটু থামিয়ে এইভাবে পোস্ট করে দেখে নেবে। তারপরে 27 নম্বর প্রশ্ন হচ্ছে প্রদত্ত পাঠ্য অনুসারে খেলাধুলা মানসিক বিকাশে কিভাবে সহায়তা করে? অপশন বি হবে। এটি ধাঁধা এবং খেলার মাধ্যমে সমস্যা সমাধানের ক্ষমতা বৃদ্ধি করে। বস্তু বোঝাতে শব্দ এবং ছবির মতো প্রতীক ব্যবহার করার ক্ষমতা কোন পর্যায়ে এটির মূল বৈশিষ্ট্য? পূর্ব সাংগঠনিক পর্যায়। অপশন বি। 29 নম্বরের প্রশ্ন কোন ধরনের স্মৃতি স্বল্প সময়ের জন্য বর্তমান তথ্য ধারণ করে? এটা হবে শর্ট টার্ম মেমোরি যেটাকে বলে। অপশন সি হবে। চিত্রাঙ্কন এবং গল্প বলা প্রধানত কিসের বিকাশ ঘটায়? চিত্রাঙ্কন এবং গল্প বলা সৃজনশীলতা এবং কল্পনার বিকাশ ঘটায়। অপশন সি। পিয়াজের সংবেদী প্রক্রিয়াশীল পর্যায়ে বয়সসীমা হলো সংবেদী জন্ম থেকে 2 বছর। অপশন সি। 32 নম্বর প্রশ্ন পাঠ্য অনুসারে পর্যাপ্ত উদ্দীপনার অভাব কিসের দিকে নিয়ে যেতে পারে? মানসিক বিকাশে বিলম্ব। কংক্রিট সাংগঠনিক পর্যায়ে একটি প্রধান মানসিক বিকাশ কি? যৌক্তিক চিন্তার উদ্ভব। অপশন বি। কোন জ্ঞানীয় ক্ষমতা একটি শিশুকে জটিল
অনুমানমূলক সমস্যা সমাধান করতে দেয়। বিমূর্ত যুক্ত, যেটাকে বলে অ্যাবস্ট্যান্স রিজনিংস, অপশন সি। 35 নম্বর প্রশ্ন, ইন্দ্রিয় এবং শারীরিক ক্রিয়ার মাধ্যমে জগৎ সম্পর্কে শেখা কোন পর্যায়ের বৈশিষ্ট্য? সংবেদী প্রক্রিয়াশীল পর্যায়, অপশন এ। একটি নির্দিষ্ট সময়ের জন্য একটি একক কাজে মনোযোগ দেওয়ার ক্ষমতাকে বলা হয় মনোযোগ এবং একাগ্রতা। 37 নম্বর প্রশ্ন, মানসিক বিকাশকে প্রভাবিত করে এমন একটি উল্লিখিত কারণ পরিবেশ এবং অভিজ্ঞতা। দীর্ঘ সময় ধরে গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ করা কিসের কাজ? দীর্ঘমেয়াদী স্মৃতির কাজ, অপশন সি। বিমূর্ত সাংগঠনিক পর্যায়ের বয়সসীমা, বিমূর্ত সাংগঠনিক গঠনের বয়সসীমা হচ্ছে 11 বছর প্লাস, অপশন ডি। বিমূর্ত সাংগঠনিক পর্যায় পিয়াজের তত্ত্বের চূড়ান্ত পর্যায় প্রায় 11 বছর বয়সে শুরু হয় এবং প্রাপ্তবয়স্ক বয়স পর্যন্ত স্থায়ী থাকে। মানসিক চাপ এবং অস্বাস্থ্যকর পরিবেশ পাবে মানসিক বিকাশে ক্ষতি করতে পারে মানসিক চাপ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। 41 নম্বর প্রশ্ন হচ্ছে, সামাজিক বিকাশের একটি মূল দিক কি? সামাজিক বিকাশের একটি মূল দিক হচ্ছে অন্যদের সাথে সম্পর্ক গড়ে তোলা, অপশন বি। অন্যের অনুভূতি বোঝা এবং ভাগ করে নেওয়ার ক্ষমতাকে বলে সহযোগিতা কেন হবে, সহমর্মিতা, এপাথি হবে, অপশন সি। কোন পর্যায়ে বন্ধুত্ব একটি শিশুর কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে? মধ্য শৈশবকালে, অপশন সি, মিডিল চাইল্ডহুড। একটি ছোট শিশুর সামাজিকরণের প্রাথমিক মাধ্যম কি? পরিবার, অপশন সি। সামাজিক নিয়মকানুন শেখা কিসের অংশ? সামাজিক নিয়মকানুন শেখা সামাজিক বিকাশের অংশ। কোন পর্যায়ে একটি শিশুর মনোযোগ সামাজিক পরিচয় এবং আত্মমর্যাদার দিকে চলে যায়? কৈশোরে, অ্যাডোলেসেন্সে, অপশন ডি 46-এর। 47-এর, সহযোগিতা এবং দলগত কাজ কোনটির মাধ্যমে শেখা হয়? সহযোগিতা এবং দলগত কাজ, দলগত কার্যকলাপ এবং খেলাধুলার মাধ্যমে শেখা হয়, অপশন সি। লাজুকতা এবং আত্মবিশ্বাসের অভাব কিসের ক্ষেত্রে একটি চ্যালেঞ্জ হতে পারে? লাজুকতা বা আত্মবিশ্বাসের অভাবে কিসের ক্ষেত্রে একটি চ্যালেঞ্জ হতে পারে? 48-এর দাগের অ্যান্সার হবে সামাজিক বিকাশ। 49, বিদ্যালয় কিভাবে সামাজিক বিকাশকে প্রভাবিত করে? সহপাঠী এবং শিক্ষকদের সাথে মিথস্ক্রিয়ার জন্য একটি কাঠামোগত পরিবেশ সরবরাহ করে। শান্তিপূর্ণভাবে বিবাদ সমাধান করার ক্ষমতা একটি সামাজিক দক্ষতা, অপশন সি। শিশুরা প্রাথমিকভাবে কিভাবে সামাজিকভাবে যোগাযোগ করে? হাসি, কান্না এবং অঙ্গভঙ্গির মাধ্যমে। তাড়াতাড়ি করি একটু। দলগত খেলা এবং প্রতিযোগিতা প্রতি আগ্রহ কোন পর্যায়ে বৈশিষ্ট্য? অপশন সি, মধ্য শৈশব। একটি শিশুর সামাজিক বিকাশে সাহায্য করার একটি উপায় হলো অপশন সি, দলগত কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহিত করা। ভাগ করে নেওয়া এবং পালা করে কাজ করা কিসের উদাহরণ? সামাজিক আচরণ, অপশন বি। কোন উপাদানটি একটি শিশু যে সমাজে বাস করে তার প্রথা এবং মূল্যবোধকে বোঝায়? পরিবারগত কারণ, সংস্কৃতি এবং প্রথা, অপশন বি। একটি দলকে পরিচালনা করা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে বলা হয় নেতৃত্ব, অপশন বি, লিডারশিপ বলা হয়। সামাজিক বিকাশে প্রযুক্তি এবং মিডিয়ার একটি সম্ভাব্য নেতিবাচক প্রভাব বাস্তব বিশ্বের সামাজিক, অপশন বি। নিজস্ব মত প্রকাশ করা
এবং দলগত খেলার অংশগ্রহণ করা কিসের সামাজিক মাইল ফলক? প্রাক শৈশব, অপশন বি। অসামাজিক আচরণ বা নিয়মের প্রতি অবজ্ঞা কী হিসাবে বিবেচিত হয়? অপশন বি, সামাজিক বিকাশে একটি চ্যালেঞ্জ। 60 নম্বর প্রশ্ন, সামাজিক বিকাশে বিশ্বাস ও নির্ভরশীলতার অনুভূতি তৈরি বলতে বোঝায়? অপশন বি, নিরাপদ সংযুক্তি এবং সম্পর্ক গঠন করা। 61 নম্বরের প্রশ্ন হচ্ছে বাবলিং কি? বাবলিং হচ্ছে বিভিন্ন অর্থহীন শব্দ তৈরি করা সুরেলা ধাপ। বাবলিং হলো শিশুর ভাষা অর্জনের একটি পর্যায় যা প্রায় 4 থেকে 6 মাস, যেখানে একটি শিশু স্পষ্ট শব্দ উচ্চারণ করার পরীক্ষা করে কিন্তু এখনও কোনো স্বীকৃত শব্দ তৈরি করে না। ভাষাগত বিকাশে শব্দগত ধাপ এর বৈশিষ্ট্য? বি, একটি সম্পূর্ণ বাক্যের অর্থ বোঝাতে একটি মাত্র শব্দ ব্যবহার করা। টেলিগ্রাফিক ধাপ কি? টেলিগ্রাফিক ধাপ হচ্ছে আমি খেলি, অপশন বি অ্যান্সার হবে, আমি খেলি এর মতো ছোট সরল বাক্য গঠনের পর্যায়। কোন দক্ষতায় কথিত শব্দ বোঝা জড়িত? এটা হবে শ্রাবণ দক্ষতা, অপশন ডি। পারিবারিক মিথস্ক্রিয়া কিভাবে ভাষাগত বিকাশে প্রভাবিত করে? এটি একটি সমৃদ্ধ ভাষা পরিবেশ সরবরাহ করে এবং যোগাযোগে উৎসাহিত করে, অপশন বি। বাক প্রতিবন্ধকতা স্পিচ ডিলে বিকাশের কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত একটি চ্যালেঞ্জ? এটা ভাষাগত বিকাশের, অপশন সি। একটি শিশুকে বই পড়ে শেখানো কোন দক্ষতা বিকাশে সহায়তা করে? শব্দভাণ্ডার, শ্রবণ এবং অবশেষে পড়ার দক্ষতা। সুরেলা ধাপ কোন বয়সে? জন্ম থেকে 1 বছর, অপশন সি। জটিল বাক্য তৈরি এবং ব্যাকরণের নিয়ম আয়ত্ত করার ক্ষমতা কোন পর্যায়ে ঘটে? বাক্য গঠন ধাপ 3 বছর প্লাসে। শিক্ষার কোন জন্য ভাষাগত বিকাশ কেন গুরুত্বপূর্ণ? ভাষার দক্ষতা অন্যান্য সমস্ত একাডেমিক ক্ষেত্রে শেখার সহায়তা করে। নিম্নলিখিত কোনটি একটি প্রাথমিক ভাষাগত দক্ষতা নয়? দৌড়ানো। শ্রবণ সমস্যা কিভাবে ভাষাগত বিকাশকে প্রভাবিত করতে পারে? এটি ভাষা শেখা কঠিন করে তুলতে পারে কারণ শিশু সঠিকভাবে শব্দ শুনতে পারে না। একটি শিশুর শব্দভাণ্ডার বৃদ্ধি কিসের অংশ? ভাষাগত বিকাশের অংশ, অপশন এ। যোগাযোগের জন্য অঙ্গভঙ্গি এবং চোখের যোগাযোগ ব্যবহার করা কোন পর্যায়ের বৈশিষ্ট্য? এটা হচ্ছে সুরেলা ধাপের বৈশিষ্ট্য, অপশন সি। ভাষার একটি মূল উদ্দেশ্য কি? ভাষার একটি মূল উদ্দেশ্য চিন্তাভাবনা এবং অনুভূতি প্রকাশ করা, অপশন এ। গান এবং ছড়া শেখা একটি শিশুর ভাষাগত বিকাশে কীভাবে সহায়তা করে? অপশন এ, তাদের ছন্দ, শব্দবিন্যাস এবং নতুন শব্দ সম্পর্কে শিখতে সাহায্য করে। আমি দুধ চাই কোন পর্যায়ের বক্তৃতার উদাহরণ? এটা হবে টেলিগ্রাফিক বা প্রাথমিক জটিল বাক্য, অপশন সি। কোন কারণটি ভাষাগত বিকাশের ওপর প্রাথমিক প্রভাব হিসাবে তালিকাভুক্ত নয়? অপশন ডি, একটি শিশুর উচ্চতা। অক্ষর চেনা এবং গঠন করার ক্ষমতা কোন দক্ষতার অংশ? এটা হচ্ছে লেখার দক্ষতার অংশ, অক্ষর চেনা এবং গঠন করার ক্ষমতা। ভাষাগত বিকাশ সামাজিক মিথস্ক্রিয়া বাড়ায় কারণ এটি শিশুদের অন্যদের কাছে নিজেদের স্পষ্টভাবে প্রকাশ করতে দেয়। 81 নম্বরের কোশ্চেন, টোটাল 100টা আছে। রাগ এবং দুঃখের মতো আবেগ নিয়ন্ত্রণ করার ক্ষমতাকে বলা হয়? অপশন বি, আবেগ নিয়ন্ত্রণ। আত্মসম্মান কি? একজন ব্যক্তির আত্মমূল্য বা ব্যক্তিগত মূল্যের সামগ্রিক অনুভূতি, অপশন এ। পারিবারিক পরিবেশ
কিভাবে একটি শিশুর মানসিক বিকাশকে প্রভাবিত করে? একটি অপশন বি হবে, একটি সহায়ক এবং স্নেহময়ী পরিবেশ। পারিবারিক পরিবেশ কিভাবে একটি শিশুর সামাজিক বিকাশকে প্রভাবিত করে? একটি সহায়ক এবং স্নেহময়ী পরিবার ইতিবাচক মানসিক স্বাস্থ্যের বিকাশ ঘটায়। নিজের শক্তি এবং দুর্বলতাকে চেনাকে বলা হয় আত্মপরিচয়। অপশন বি। মানসিক বিকাশের কোন পর্যায়ে পিতামাতার সাথে বন্ধন তৈরি জড়িত হয়? শৈশবে। পিতামাতা কিভাবে একটি শিশুর মানসিক বিকাশকে উৎসাহিত করতে পারে? অনুভূতি সম্পর্কে। অপশন বি। অনুভূতি সম্পর্কে খোলামেলা আলোচনা করে এবং একটি ইতিবাচক পরিবেশ তৈরি করে। লাজুকতা এবং ভয়ের মধ্যে জটিল আবেগ প্রকাশ করা কোন পর্যায়ের বৈশিষ্ট্য? প্রাক শৈশব। অপশন বি। মানসিক স্থিতিশীলতা একটি শিশুকে সহায়তা করে কঠিন পরিস্থিতিতে মানসিক ভারসাম্য বজায় রাখতে। অপশন বি। জীবনের প্রতি একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি কিসের ভালো ফল? ব্যক্তিত্ব বিকাশে মানসিক স্বাস্থ্যের সাথে যুক্ত। মানসিক বিকাশে একটি চ্যালেঞ্জ কি? মানসিক বিকাশে একটি চ্যালেঞ্জ হচ্ছে অপশন সি, অসামাজিক আচরণ। অন্যদের মধ্যে আবেগ চেনা এবং বোঝা কিসের একটি মূল অংশ? অপশন এ, মানসিক স্বাস্থ্য ও আচরণ। কোন পর্যায়ে একটি শিশুর মনোযোগ প্রাথমিকভাবে তাদের নিজস্ব আবেগ এবং ব্যক্তিত্বের উপর থাকে? কৈশোরে, অ্যাডোলেসেন্সে। অপশন নম্বর ডি। একাডেমিক অগ্রগতির জন্য মানসিক সুস্থতা কেন গুরুত্বপূর্ণ? মানসিক স্থিতিশীলতা। অপশন নম্বর বি হবে। মানসিক স্থিতিশীলতা একটি শিশুকে শেখার ওপর আরও ভালোভাবে মনোযোগ দিতে পারে, সেই কারণে দরকার। অপশন নম্বর বি হবে 93 দাগের। আর কয়েকটা প্রশ্ন আছে। 94, শৃঙ্খলা, ধৈর্য এবং দায়িত্ববোধের বিকাশ ঘটানো কিসের দিক? আচরণগত বিকাশ। অপশন নম্বর এ। 95, পাঠ্যটি ধ্যান এবং শ্বাস প্রশ্বাসের অনুশীলনের মতো অনুশীলনের পরামর্শ দেয়। শিশুকে মানসিক চাপ। অপশন নম্বর 20 অ্যান্সার হবে। শিশুকে মানসিক চাপ পরিচালনা করতে শেখানো হয়। মানসিকভাবে গ্রহণযোগ্য উপায়ে আবেগ প্রকাশ করা কোনটির মধ্যে একটি শেখার দক্ষতা? মানসিক স্বাস্থ্য ও আচরণ। অপশন এ। মানসিক স্থিতিশীলতা কিসে অবদান রাখে? মানসিক স্থিতিশীলতা উন্নত সম্পর্ক গঠন এবং একাডেমিক অগ্রগতি। সেকেন্ড লাস্ট প্রশ্ন, আত্মবিশ্বাস বলতে বোঝায় নিজের ক্ষমতা এবং বিকাশের উপর আস্থা। অপশন বি। আত্মমূল্যের অভাব বিকাশের কোন দিকের জন্য একটি চ্যালেঞ্জ হতে পারে? বিকাশের মানসিক এবং আচরণগত বিকাশের দিকে একটি চ্যালেঞ্জ হতে পারে। লাস্ট প্রশ্ন, নতুন পরিস্থিতিতে খাপ খাইয়ে নেওয়া এবং সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা কোন সময়ে বিকশিত হয়? অপশন সি, কৈশোরে বিকশিত হয়। কৈশোরে যখন ব্যক্তিরা আরও স্বাধীনতার জন্য চেষ্টা করে, তারা নতুন চ্যালেঞ্জের সাথে খাপ খাইয়ে নেওয়া এবং তাদের নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার মতো মূল মানসিক এবং জ্ঞানীয় দক্ষতা বিকাশ করে। তো আজকে যাই হোক, অনেকগুলো প্রশ্ন দেখলাম, 100টা প্রশ্ন, প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট এবং 100টার ভেতরে দেখে রাখবেন। থিওরিটা আরেকবার দেখে নেবেন, এই ভিডিওটা 2-3 বার দেখে নিলে সবগুলো প্রশ্ন মনে থাকবে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।